মুবারক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল বের হয়ে পড়ছি ঈদের নামাজের উদ্দেশ্যে। কারণ এত সকালে জামাত দিয়েছে বলার মুশকিল, কারণ এত ঘুম থেকে তো উঠতেই পারি না। তো এখানে চলে আসছি আমাদের ঈদগাহ ময়দানে। তো মানুষ দেখছি এসে একদম জামাতের কাছাকাছি সময় চলে আসছে, তার জন্য মানুষ কানায় কানায় পরিপূর্ণ। এখনও অনেক মানুষ বাকি আছে আসার। তো এখানে বসে পড়ি এবং নামাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। নামাজের ভিতর কোনো রকম ভিডিওই করি না, এটা আমার একদমই পছন্দ না। তো এখন টাকা তোলার কাজ চলছিল। তো নামাজের শেষ, এখন অনেকে কোলাকুলি করছে এবং সবার সাথে সবার একটা সালাম মুসাফা করছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। দ্বারা মানুষের ভিতরে ভালোবাসা বাড়ে। আসলে ঈদের দিন মানে আনন্দ। এই দিনে যদি একটু ভালোবাসা মানুষের প্রতি নাই বাড়ে তাহলে কেমন একটা দিন হলো। আমাদের নামাজের কার্যক্রম সব কিছু শেষ। এখন আমরা এখান থেকে চলে আসছি কবর জিয়ারত করার পরে। এখানে কয়েকটা ছেলেপেলে দেখছিলাম পটকা ফোটাচ্ছিল গাইস, কিন্তু আমি এখানে কি বলবো, পটকা ফোটাতেই পারি না, এটা আমার খুব ভয় করে। তারপরে এখানে আব্বুকে নিয়ে বলছিলাম যে আব্বু সবাইকে সালাম দাও, কিন্তু সে বলছিল যে না সালাম দেবো না, বলে হাসতে লাগছিল। তো এই বিষয়টা খুব ইনোসেন্ট এবং খুব ভালো। তো তারপরে কুরবানির কাজটা শুরু করে ফেলি। আলহামদুলিল্লাহ, নিজের কুরবানি নিজে দেওয়ার মতো আনন্দ আসলে কিছুই নাই, এটা যে দেয় সেই জানে। তো তারপরে এখানে আমাদের জয়াব্বু কিছু কাজ করে দিচ্ছিল। আসলে আমিও কাজ পারি, কিন্তু আমি খুব স্লো করছিলাম, তার জন্য সে আমাকে হেল্প করছিল। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির নিচেই নদী। আর এখানে বড়াব্বুর কাজ করছে এবং কাকা শরীফুল কাকার খাসির কাজ করছে। তো মোটামুটি আমাদের 3-4টা খাসি এক জায়গাতেই কাজ করছি। আর আমি কুরবানিতে গরু প্রেফার করি না, কারণ গরু 7টা ভাগ আসলে 7 মণ, এটা এক হয় না। তার জন্য আমি 7-8 বছর থেকে কুরবানি দিয়ে আসছি খাসি। তো খাসি কুরবানি দেয় অনেক মজা এবং অনেক ভালো লাগে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তো তারপরে কাজের তো অন্ত নেই, একদম শেষ। আর খাসির কাজ করেও কিন্তু মজা, খুব কম সময়ে কাজগুলো শেষ হয়ে যায়। মোটামুটি 11টা বাজতে বাজতে আমাদের খাসির কাজ করা কমপ্লিট এবং সব কিছু কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ, কুরবানির মাংস আসলে কোনো রকম করতে নেই, কারণ কত কার মাংস হলো না হলো এসব বিষয়ে কোনো ধান্দা নাই। তো তারপরে আমাদের সমাজের গরুর কাছে চলে যাই। আগে এইভাবে আমরাও কাজ করতাম, কিন্তু 4-5 বছর থেকে খাসি দেওয়ার কারণে গরুর কাজ আর করা হয় না। কিন্তু আমাদের সমাজের প্রতি বছর 2-3টা করে গরু হয়। আর এখানে মোটামুটি 5-6টা গরু একসাথে জবাই করা হয়েছে 2-3টা সমাজের। আসলে একসাথে বসে কাজ করলে সবার ভিতরে একটা মজা কাজ করে এবং আনন্দ কাজ করে। ঈদ মানেই যেহেতু আনন্দ, সো এভাবে কাজ করাটাই উত্তম মনে করি আমি। তো দেখছেন যে গরু বলেন আর ছাগল বলেন, আমাদের নিয়ম হচ্ছে 3 ভাগ করে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ ফকির মিসকিনকে দেওয়া এবং 1 ভাগ যারা কুরবানি দেবে তাদের কাছে নেওয়া। তো এখান থেকে আমরা চলি সাইদুর মামার দোকানে এবং এখানে চা বিস্কুট খাই এবং এর সাথে স্প্রিট খেয়ে ফেলি। তো এই হচ্ছে ভিডিও। আর একটা কথা বলি গাইস, কালকে চাঁদ রাত ছিল, কালকে ছোটো বাচ্চারা পটকা ফোটাচ্ছিল। আমি গরু জবাই করি আর খাসি জবাই করি, কিন্তু আমি পটকা ফোটাতে পারি না। এর থেকে আমার খুব ভয় লাগে। দেখেন যে কী কাব্যিকালাপ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।